যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনি শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মসূচি দিয়ে। প্রথমত বাংলাদেশ জামায়াতে ইসলাম একটা রাজনৈতিক দল, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, তারা যে কোনো কিছু চাইতে পারে এবং যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে। একই সাথে এটা যেমন সত্যি, এটাও সত্যি যে রাজনৈতিক দলের অনেক ধরনের দায়িত্ব থাকে এবং আপনি যত বড়, আপনি যত শক্তিশালী, আপনার দায়িত্বর পরিধিও কিন্তু তত বেশি। জামাতে ইসলাম এই মুহূর্তে আমাদের যতগুলো রাজনৈতিক দল আছে তার ভেতরে দ্বিতীয় স্থানে তারা আছে, মোটামুটি আমরা সকলেই ধরে নিতে পারি। অবভিয়াসলি এখনো কোনো নির্বাচন হয়নি, আমরা জানি না কে কোন স্থানে আছে, বাট আমরা একটা আন্দাজ করতে পারি দ্বিতীয় স্থানে আছে। হয়তো প্রথম স্থানে যেটা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের থেকে অনেক নিচু অবস্থানে আছে, বাট স্টিল দ্বিতীয় স্থানে আছে, তার মানে অনেক গুরুত্বপূর্ণ। তো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে দায়িত্ব কিন্তু অনেক থাকে। সেই জায়গা থেকে আমাদের দেশ এখন নির্বাচনের কাছে যাচ্ছে। গত 14 মাস আগে অনেক কিছু ঘটনা ঘটেছে, যার পর আমরা দেখেছি যে দেশের সব দিক দিয়েই অবস্থা কিছু দূর ভেঙে পড়ার মতো ছিল, দুর্বল অবস্থান ছিল। ইনস্টিটিউশনাল দুর্বলতা এখনো কেটে যায়নি, খুব ভালো দুর্বলতা এখনো আছে। গত 14 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাগুলো বড়ভাবে সরাতে সক্ষম হয়েছে তাও না। সো সেই জায়গা থেকে নির্বাচনের কাছাকাছি এসে অনেক বড় বড় কর্মসূচি, যেগুলো হয়তো কোনো না কোনোভাবে হয়তো জনগণের ভেতরে আশঙ্কা তৈরি করতে পারে নির্বাচনকে নিয়ে, প্রশ্ন তৈরি করতে পারে নির্বাচনকে নিয়ে, সেটা আমি মনে করব কিছু দূর না অনেক দূর ইরেসপন্সিবল। মানে তাদের যে দায়িত্বগুলো সেটা রেসপন্সিবলি তারা পালন করছেন না। বাট উল্টো দিকে, অপর দিকে এটাও সত্যি ভাই, তাদের গণতান্ত্রিক অধিকার আছে। তো এই জায়গাতে তারা না গেলেও হয়তো পারতেন, কিন্তু এই জায়গাতে তারা গেছেন কেন, এটার সাথে অটোমেটিক কানেকশন চলে আসে হলো অন্তর্বর্তীকালীন সরকারের সম্বন্ধে যে কমেন্টটা নিয়ে আপনি আজকে কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে সরকারের দায়িত্ব থাকে। সরকার is a collection of institutions যারা রুলস অফ দ্য গেম সেট করে এবং খেলাটা কিভাবে কি হবে সবকিছু তারাই বলে দেয়। তো তারা যদি বারবার কিভাবে খেলা হবে আপনার কাছে বল দিয়ে দিতে চেষ্টা করে, ওই যে কিছুদিন আগে বললো না, বল এখন রাজনৈতিক দলদের কাছে, এই ধরনের কথাবার্তা, বল কারো কাছে থাকার কথা না, বল সরকারের কাছে থাকার কথা। আমরা সরকারের উপরে আস্থা রেখেছি। 8ই আগস্টের পর এই সরকারকে সবাই, মানে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই ফুল সহযোগিতা দিয়েছে, ফুল সম্মতি দিয়েছে, ফুল মানে যা যা দেয়া সম্ভব সব দিয়েছে। সরকার কতখানি নিয়েছে সেটা পরের বিষয়, বাট সবাই দিয়েছে। ওই জায়গা থেকে সরকার যখন আপনার এই যে কনসেনসাস কমিশন এটার আলোচনায় সবাইকে ডাকলো, কেউ কিন্তু পিছপা হয়নি, সবাই খুব উইথ ফুল এনথুজিয়াজম সবাই এগিয়ে গেছে। সবাই 8-9 মাস ধরে বসেছে, প্রত্যেকটা দল সবাই আলোচনা করেছে, অনেক কিছুতে একমত হয়েছে। অবভিয়াসলি ভিন্ন ভিন্ন দল, সবাই তো আর সবকিছুতে একমত হবে না, কিছু জায়গায় আমরা অনেকে দ্বিমত একে অপরের সাথে করেছি পোষণ, সেগুলো সব ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে সরকার ঠেলে দিচ্ছে কোনো না কোনো দিকে। যেমন দেখেন সনদে আমরা সবাই সই করলাম, এনসিপি যদিও সই করেছিল না, সেটা তাদের যে কোনো দলের, আরো 4টা দল ছিল বামপন্থী দল যারা সই করে নাই, তো সব মিলে বোধহয় 5টা দল সই করেনি, বা ইফ আই এম নট রং 6টাও হতে পারে। এদের সবার নিজেদের দলীয় কারণ আছে অবভিয়াসলি, এবং এটা দল মানে যারা নেতৃত্বে আছেন, যারা কর্মী আছেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েই মানতে হবে। সো দলীয় সিদ্ধান্তে কোনো কেউ যদি না মানে, এটা কাউকে একক ব্যক্তিকেও দোষারোপ করা যায় না, এটা দলীয় সিদ্ধান্ত, ফের না। কিন্তু এই যে সনদে পৌঁছানো, এটা তো একটা প্রসেসের মাধ্যমে পৌঁছানো হয়েছে। এই প্রসেসটা তো সরকার এটার সবভাবেই এটার কন্ট্রোলে ছিলেন, দায়িত্বে ছিলেন। তো এই জায়গায় হঠাৎ করে যে প্রপোজালটা, বাস্তবায়নের প্রপোজালটা, এটা হঠাৎ করে যে আলোচনা সবসময় হয়েছে সেটা থেকে ভিন্ন কিভাবে হলো, কেন হলো? এখানে আরেকটি প্রসঙ্গ আমি একটু আনতে চাই, সেটা হচ্ছে যে এখানে তো আপনার যে সুপারিশটা হয়েছে সেখানে সিগনেচার করেছেন প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের চিফ হিসেবে, আবার সিদ্ধান্তও কিন্তু সরকারেরও প্রধান তিনি, তাকে নিতে হবে। সো আপনি কি ভাবে দেখেন, অনেকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে আইনগত অনেক ধরনের বিষয় আছে এখানে। ফুয়াদ আছে ব্যারিস্টার, আইনগত বিষয় হয়তো ফুয়াদ আরো বেশি ভালো বলতে পারবেন, কিন্তু কিছু জিনিস আছে আইনগত আর কি এটা টেকে না। যেমন মনে করেন আমরা একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলেছি, আমাদের সবারই কিছু ভুল আছে, সবসময় থাকে, অনেক বিশ্বাস করে অনেক সময় আমরা ভুল করি। এই যে সনদেও আমরা যখন দস্তখত করেছি, আমরা যে সিগনেচার করেছি, আমরা সবাই, সব দল মানে 4টা বা 5টা দল বাদে বাকি সবাই যখন সিগনেচার করেছে, তখনও সনদেও এমন জিনিসপত্র আছে যে এইটাকে কোর্টে নেওয়া যাবে না, এটাকে কোর্টে নেওয়া যাবে না। এখন কোর্ট তৈরি হয়েছে, স্পেশালি হাইকোর্ট তৈরি হয়েছে ভাই, যে কোনো কনস্টিটিউশনাল কনফ্লিক্ট এটার জবাব দেবার জন্য। তো সেই জায়গা থেকে আপনি কোনো একটা ডকুমেন্ট যদি বলেন ক্যানট বি টেকেন টু কোর্ট, এইটা ফার্স্ট এন্ড ফরমোস্ট গণতান্ত্রিক প্র্যাকটিস বিরোধী।
বাট আমরা একে অপরের উপরে আস্থা রেখে সবাই সই করেছি, মানে এটা যারা করেছে, যে 5টা দল সই করেনি তারাও বোধহয় মানে 4টা বামপন্থী দল সই করেনি, তাদের কিছু আইডিয়াজের সাথে কনফ্লিক্টিং ছিল, আর এনসিপি বোধহয় সই করেনি ওই যে বাস্তবায়ন কি প্রপোজাল হবে এটা, আমি ভুল করতেই পারি, এনসিপি রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন, কারেক্ট করে দিতে পারেন। সো মোটামুটি সবাই আর কি আমরা রাজি হয়েছি, ঠিকই রাজি হয়েছি একটা জায়গা থেকে, আমি মনে করি আমরা রাজি হয়েছি একটা জায়গা থেকে যে আমরা 15 বছর এত কিছু সয়ে এসেছি যে আমরা ঐক্য ছাড়তে চাইনি তার জন্য। বাট সনদে যে কোনো ভুল নেই তা না, অনেক ঝামেলা আছে যেটা আসলে গণতান্ত্রিক বাস্তবতায় এটা হয় না, ইউ জাস্ট কান্ট ডু দিস, এটা হয় না গণতন্ত্রের মধ্যে, এটা পড়ে না।